ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আজ একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সেটা হচ্ছে ভারত বনাম বাংলাদেশ। আমি কি বলছি, না কলা গাছের সাপোর্টারদের কেমন হারিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, কলা গাছের সাপোর্টারদের সাথে ভারতের খেলা হচ্ছিল, আর কলা গাছের সাপোর্টার কি সেখানে টিকতে পারে? তো তোমাদের কি মতামত, তোমরা কি ভাবছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই বলো না। আর একটা কথাও বলা যেতে পারে, বাঘ হলো বিড়াল। তো তাই হোক, নিজেদেরকে বাঘ বলে দাবিদার করে, কিন্তু আসলে তারা নিজেরা বাঘ কিনা তারা কিন্তু খেলার মাধ্যমে তাদেরকে পরিচয় করিয়ে দিল। তো এবার যদি বলা যায় যে ভারত কিন্তু প্রথমে 6 উইকেটের বিনিময়ে জিতে গেছে 21 বল বাকি রাখতে, খুব একটা দুর্দান্ত জয়। এবং বলা যেতে পারে যে পাকিস্তানের বিরুদ্ধে খেলার আগে কিন্তু ভারতবর্ষ, অর্থাৎ আমাদের ইন্ডিয়া মেন ইন ব্লু, কিন্তু ভারত জায়গায় অবস্থান করছে। তো যদি ম্যাচের কথা বলা যায় যে সত্যি বাংলাদেশের যা বর্তমানে অবস্থা, এবং তার পাশাপাশি যে মোহাম্মদ শামির যে দুর্দান্ত বোলিং, সেই আইসিসির যে বোলিং, মানে যে ফিগার, সেই ফিগার কিন্তু ফিরে এসেছে। 10 ওভারে 53 রান দিয়ে 5টা উইকেট, ইকোনমি 5.3, অবিশ্বাস্য। এবং তার সঙ্গে হর্ষিত রানাও সমান দিয়ে 4.04 ইকোনমি দিয়ে 3টে উইকেট নিয়েছেন 7 ওভার 4 বলে। তো ভারতীয় বোলিং পারফরমেন্স কিন্তু খুবই ভালো হয়েছে, এবং সবচেয়ে ভালো বলে করেছেন আকসার প্যাটেল, মানে এই পাওয়ার প্লের মধ্যে। এবং তিনি কিন্তু ওই পাওয়ার প্লে চলাকালীনই পরপর 2টো উইকেট ফেলে দেন, এবং তারপরে কিন্তু হ্যাটট্রিকও করেই ফেলেছিলেন। যাই হোক, সেই বিষয় নিয়ে আলোচনা করে আর লাভ নেই। তো তারপরে যখন ইন্ডিয়া ব্যাট করতে আসে, তো ভারত বাংলাদেশ একটা ভালো পার্টনারশিপ করে তারপরে 228 রান করতে সক্ষম হয়। এবং তারপরে কিন্তু 231 রান ভারত করে ফেলে 46 ওভার 3 বলে, অর্থাৎ 21 বল বাকি থাকতে। তো প্রথমে রোহিত শর্মা একটা দুর্দান্ত ফ্লাইং স্টার দেয়, যেমন বিশ্বকাপে চালু করেছিল সেই চেনা চন্দ্রের রোহিতকে দেখা গেছে। এবং 46 বলে 36 বলে 41 করে। এবং তারপরে কিন্তু শুভমন গিল, ভাই, মানে প্রিন্সেস, মানে ইন্ডিয়ার যে প্রিন্সেস বলা হয়, যে প্রিন্স, অর্থাৎ বা প্রিন্সেস, কি বলবো আমি, কিছু মানে ভাষা দিতে পারছি না। রাজকুমারী যাই বলি না কেন কম হয়ে যাবে। তো মানে 101 রানে দুর্দান্ত ইনিংস খেলে নট আউট থেকে। তো বিরাট কোহলিকে নিয়ে কিন্তু ভাই চিন্তা হচ্ছে। তো একইভাবে আউট হয়েছে শ্রেয়াস আয়ার, মাঠ থেকে আউট হয়েছেন সেটা ব্যাপার নয়, এবং অক্সার ব্যাটেলও। যাই হোক, ইন্ডিয়া কিন্তু ভালোভাবেই ম্যাচটা জিতে গেছে। তো ওভারঅল কিন্তু সবই ঠিক আছে, কিন্তু মানে ভারতের কিন্তু যেটা চিন্তা বিষয় সেটা হচ্ছে ফিল্ডিং। তো 3টে কিন্তু ক্যাচ একই ব্যক্তির মিস করার ফলেই কিন্তু ভারত এতটা যেতে পেরেছে, নাহলে তো 100 রানের মধ্যে অল আউট হয়ে যেত। তো যাক, ভালোই হয়েছে, বা জিতে গেছে। ওসব বিষয় নিয়ে আলোচনা, নেগেটিভ বিষয় নিয়ে নাই করলাম আজকে। তো ইন্ডিয়া কিন্তু জিতে গেছে। তো আজ ভিডিওটি এখান পর্যন্তই। পরবর্তীকালে ইন্ডিয়া এবং পাকিস্তানের প্লেইং ইলেভেন কী হতে পারে, কুলদীপ যাদব কি পরের ম্যাচে খেলবে, সেই নিয়ে বিস্তারিত একটা ভিডিও আসছে। তো যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করতে একদমই হলো না, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব এবং লাইক করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিওটি এই পর্যন্তই। বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে।